দুটি বুথে মোট ৩৩ জন জীবিত ভোটারকে মৃত দেখিয়ে এক বিজেপি নেতার ফর্ম ফিল আপের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিডিও অফিস চত্বরে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাটি ঘটে বাদুরিয়া বিডিও অফিস চত্বরে। এদিন এলাকার মৃত ভোটাররা সশরীরে বিডিও অফিস চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, এলাকার এক বিজেপি নেতা দীপঙ্কর মণ্ডল বাদুরিয়া বিডিও অফিসে ফর্ম নাম্বার 7 জমা করেন, আর তাতে এলাকায় দুটি বুথে ৩৩ জন ভোটারকে মৃত এবং ১২ জন ভোটারকে দুই জায়গায় ভোটার তালিকায় নাম আছে বলে দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে এলাকায় জীবিত ভোটার যাদের মৃত বলে দেখানো হয়েছে তারা এদিন বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিক্ষোভকারী ভোটাররা, তারপরে শান্ত হন। ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুরিয়া বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের বেনাগ্রাম এবং আটঘরা গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথের মোট ৩৩ জন জীবিত ভোটারকে ৭ নম্বর ফর্ম ফিল আপ করে তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং ১২ জনকে দু জায়গায় ভোটার বলে দেখানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এদিন বাদুরিয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৪৫ জন ভোটার। ওই ভোটারদের দাবি, বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল চক্রান্ত করে ৭ নম্বর ফর্ম ফিল আপ করিয়ে জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করেছেন। কি বলছেন প্রাক্তন সেনাকর্মী এলাহি বক্স, শুনবো। আমাকে মৃত বলে ঘোষণা করার আগে, যেহেতু আমি যদিও এখানে এসে গত শুক্রবারে হেয়ারিং হয়েছে, কাগজপত্র দেখে বলে ঠিক আছে যান, ফটো নিয়েছে, সব কিছু নিয়ে তারপরে আবার এই আমাদের মেম্বার সাহেব বললেন যে ঠিক আছে তুমি বেঁচে নিয়ে তোমার মৃত্যু ঘোষণা হয়ে গেছে, তা বিডিও অফিসে যেতে হবে। সেই জন্যই এখানে এলাম। এখন কে আমাকে মৃত ঘোষণা করেছে, আমার ডেথ সার্টিফিকেট চাই, আমার ডেথ সার্টিফিকেট দিতে হবে এখানে। কেসে অসম্ভব। আর আমাকে আমার ৭৩ বছর বয়স, ৭৩ প্লাস, আমাকে এই হয়রানিতে আমার শরীর খারাপ, আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হচ্ছে। এখান থেকে বেরোয় ১৪-১৫ কিলোমিটার দূরের থেকে। কেন সেগুলো কেন? তো সেগুলো ননসেন্সেরা, জানেন। এদের প্রত্যেককে আর্মিতে ভর্তি করা উচিত, যেখানে জবাব দিতে হয়। এদের জবাব দিতে হয় না, সেই জন্যই এরা যা খুশি, যা মনে আসছে তাই বলছে, যা মনে খুশি তাই করছে। স্যার, আপনি কত সালে রিটায়ার্ড হয়েছিলেন এবং সেই সময় কি পোস্ট ছিল? 92-তে। কি পোস্ট করতেন? হলদার। ইন্ডিয়ান আর্মিতে? ভারতের সব জায়গায় প্রায় ঘোরা হয়েছে, ওদিকে পাকিস্তান, ওদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব ঘোরা আছে। আমার ঘোরা আছে মানে অফিসিয়ালি আর্মির থেকে আমাকে ঘুরিয়েছে। আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে টিম ছিল। আপনি একজন এরকম একটা পদে থাকা, তাও আপনাকেও মৃত করে দিল। আপনি যুদ্ধক্ষেত্রে আমার কাছে কোন পিপিও সিপিও যা কিছু সব আমি ডকুমেন্ট আমার সঙ্গে নিয়ে এসেছি, আপনারা দেখলেও দেখতে পারেন। আর যিনি আমাকে মৃত ঘোষণা করেন তাকে আমি অফিসিয়ালি ফেস টু ফেস দেখতে চাই, তিনি আমাকে কেন মৃত ঘোষণা করলো, আমার কি ডকুমেন্ট আমার কাছে নেই, সেটা আমাকে দেখাতে হবে। আর যদি আমি মরে গিয়ে থাকি, আমার ডেথ সার্টিফিকেট দেবে। এই ঘটনা শুধু এলাহি বক্সের সঙ্গে হয়নি, বিক্ষোভকারী অন্যরা কি বলছেন শুনবো। আব্দুল জিয়া সর্দারের কথা। আমার নামে মৃত বলে ঘোষণা হয়েছে, বিডিও অফিসে কমপ্লেন হয়েছে। হ্যাঁ, তাই আমি এখানে বিডিওর কাছে দেখা করতে আসলাম। কি বলবেন বিডিওকে বললাম, আমার যে মৃত বলে ঘোষণা করেছে সে নিশ্চয়ই আমার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছে, নাহলে আপনি গ্রহণ করলেন কি করে? আমার সেই ডেথ সার্টিফিকেটে দিন, আর আমার কাগজপত্রগুলো দেখুন, আমি মরে গেছি কি বেঁচে আছি এই বলবো। আপনাকে মৃত ঘোষণা করে? মৃত বলে ঘোষণা করছে। কারা করেছে? দীপক বলে একজন ঈশ্বরের কাছে বাড়ি 143 নম্বর বুথে বাড়ি। সেই ওই 7 ফর্মে 7 ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি বিডিওর কাছে। 45 জন। এখন কি বিডিও আপনাকে ডেকেছে? ডেকেছে, না ডাকলে আমরা আসলাম কেন? আপনি কি আগে এসেছিলেন ফর্ম ফিল আপ? আপনাকে হিয়ারিং এ ডেকেছিল কি? হ্যাঁ, ডেকেছিল।
এসেছিলেন? হ্যাঁ। সেটা কবে এসেছিলেন? সেটা এসেছিল, ডেট কি মনে কয়েকদিন হচ্ছে? আগে এসেছিল। হ্যাঁ, কয়েকদিন আগে। সেখানে আপনি কি দেখিয়েছিলেন? আমার যা প্রমাণপত্র আছে সেগুলো দেখিয়েছিলাম। কি জন্য আপনাকে ডেকেছিল তখন? আমার ডেকেছিল এমন কিছু না, আব্দুল ছিল না একটা পয়েন্টে, আর কিছু না। বিডিও অফিস থেকে যখন আপনাকে বলা হলো যে মৃত, তারপরে আপনাদের ডাকা হলো, ওখানে কি ভূতদের ডাকা হলো বিডিও অফিস থেকে? তা এখন আপনারা বলুন, ভূতের ডাক হলো কে জীবিত মানুষের ডাক হলো? আমরা তো আজকেই এসছি সেই ভূত হয়ে। অন্যদিকে রাজীব মণ্ডল কি বলছেন শুনবো। আমাকে মৃত ঘোষণা করে দিয়েছে, প্লাস ডবলিং ভোটার বলছে। আপনি আগে এসে কি করেছিলেন? হিয়ারিং এসেছিলাম, সব ডকুমেন্টসপত্র নিয়ে এসেছিলাম, জমা দিয়েছিলাম। তার প্রুফ আমাকে একটাই দিয়েছিল, এটাও নিয়ে এসেছি আমি। তারপরে আমাদের মেম্বার সাহেবের কাছে এই যে পার্টি আমাদের যে আর লোক আছে ওনাদের কাছে কাগজপত্র এসে বলছি তোমার এই প্রবলেম আছে, তোমাকে ডবল ভোটার দেখিয়েছে, প্লাস তুমি মৃত। সেই কাগজপত্র আপনাদের কাছে আছে? হ্যাঁ, যে কাগজপত্র মেম্বার বলেছে সেই কাগজপত্র? মেম্বার সাহেবের কাছে আছে। এদিকে মেহবুব আলম কি বলছেন এই তৃণমূল নেতা শুনবো। আমাদের উত্তর বেনা, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা, বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারদের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে, আর 12 জনকে ডবলিং দেখানো হচ্ছে যে যারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন বিডিও? বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত কি মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। ভোট কাটা যাবার সম্ভাবনা নেই, আশ্বস্ত করলো ওই বয়স্ক মানুষদের। বিষয়টা নিয়ে কিভাবে করছেন, কেন করলো বিজেপি চক্রান্ত? বিজেপি সামনে 2026 নির্বাচন, বিজেপি তো এখন আর কোনো দিকে কোনো কিছুই করতে পারছে না। একটাই হাতিয়ার, কিভাবে এই এসআইআর করে বৈধ ভোটারের নাম বাদ দেবে। অন্যদিকে বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য কি বলছেন শুনবো। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআরের ফলে টিএমসির একটা বিরাট ভোট ব্যাংক লস হচ্ছে। আর এইটা আমরা যে অনুপ্রবেশকারী আছে বলতাম যাদেরকে ভোটের মেশিনারি হিসেবে তৃণমূল কাজে লাগায়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখন ইচ্ছাকৃতভাবে এই কিছু ভুলভাল দেখিয়ে সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে নাম ভুল করে দেওয়া হয়েছে, সেই নিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করে বিজেপির উপরে একটা আক্রোশ চালানোর চেষ্টা করা হচ্ছে। বিডিও পার্থ হাজরা কি বলছেন শুনবো। ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো, এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। আপনি কি ডেকেছিলেন এদের কাছে? না, আমি সেইভাবে রাখিনি। মানে ওদের বক্তব্যটা কি? ওনাদের বক্তব্য, ওনাদের নামে কমপ্লেন পড়েছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিছু কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টের নাম কাটা নিয়ে একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখলাম। সেই লিস্টটা কি আপনাদের কাছে এসছে কোনো তরফ থেকে এদের নাম কাটা? না, একটু দেখে বলতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।